সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান কৃষি কথা কৃষকের গল্প। এই মুহূর্তে যেখান থেকে আমার অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক জানাচ্ছি আজকের প্রতিবেদনে। পুরো অনুষ্ঠান জুড়ে রয়েছে আমি এরশাদ হোসেন। আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি নেত্রকোনা জেলা মদন উপজেলা পল্লী বিদ্যুৎ সংলগ্ন মাইনুল হাসান মান্নার হ্যাচারিতে। উনি হাঁসের বাচ্চা উৎপাদন করে থাকেন এবং সে বাচ্চাগুলো বিভিন্ন জায়গায় সেল করে থাকেন। সেই কথাগুলো শুনবো সেই হ্যাচারি মালিকের কাছ থেকে। উনি কীভাবে বাচ্চা প্রথম পর্যায়ে ডিমগুলো সংগ্রহ করেন এবং সেই ডিমগুলো পরিচর্যা করে থাকেন। চলুন আর দেরি করে শুরু করি আজকের প্রতিবেদন। প্রিয় দর্শক, আমি যেখানে দাঁড়িয়ে আছি ওনার হ্যাচারি, আর আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হ্যাচারি মালিক মাইনুল হাসান মান্না। উনি বাচ্চাগুলো উৎপাদন করে থাকেন এবং বিভিন্ন জেলায় বাংলাদেশের 64 জেলায় বাচ্চাগুলো সেল করে থাকেন। এবং উনি আজকে আসছে যে উনি কীভাবে বাচ্চার উৎপাদনের পূর্বে ডিমগুলো পরিশোধন করে থাকেন এবং ডিমগুলো কী কার্যগুলো করেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে ওনার ডিমগুলো সুন্দর করে সাজাচ্ছেন। এটা কী করছেন ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার নাম কি ভাই? মাইনুল হাসান মান্না। মাইনুল হাসান মান্না। আপনার গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি জাহাঙ্গীরপুর। জাহাঙ্গীরপুর। এটা কোন জেলার মধ্যে অবস্থিত? নেত্রকোনা জেলা মদন উপজেলা। জি জি। আপনার বাসাটা কোন কিসের মাধ্যমে বেশি চেনা যাবে? আপনার নতুন বাস স্ট্যান্ড একটু সামনে আগায় পল্লী বিদ্যুৎ অফিসের সংলগ্ন আপনার বাসা আর কি। আচ্ছা, আপনি যে এইখানে যে ডিমগুলো সাদা রাখছি কি করতেছে এখানে? এই ডিমগুলো আপনার গতকাল আনা হয়েছে। এটা আজকে আপনার ডিম রোদ্রে দেবে। রোদ্রে তাপ ওঠার পরে এটা আপনার চুঙ্গার ভিতরে হেচারির ভিতরে দেওয়া। প্রথম পর্যায়ে এখন যে ডিম আসছে সাজাচ্ছে, হ্যাঁ, এর এই যে ময়লাগুলো এগুলো কি করবেন? এই ময়লাগুলো পরে এটা আপনার ধৌত করা হবে। আর হালকা যেগুলো ময়লা এগুলো আমরা ধুই না। ঠিক আছে, বুঝতে পারছি। এই ডিমগুলো ধোয়ার পরে আপনি তারপর হ্যাচিংয়ে দিবেন। হ্যাচিংয়ে ডিমটা ধোয়ার পরে এই ডিমটা ফেটে যায়, তখন সেই ডিমগুলো কি করেন? সেগুলো আমরা আলাদা করে বাছাই করে বাজারে বিক্রি করে দেন আর কি। আচ্ছা, এই ডিমটা যখন ধোয়ার পরে তারপর কি করেন? তারপরে রোদ্রে দিয়ে তারপর হ্যাচারিতে। আপনি কয়দিন করে বাচ্চা সেল করে থাকেন? আমি 1 দিন থেকে 6 মাস বয়সের পর্যন্ত বড় হাঁস বাচ্চা দুটোই সেল করে থাকেন। থাকি। প্রিয় দর্শক, মাইনুল ভাই মান্না উনি বাচ্চাগুলো শুধু বাচ্চাই নয় বড় হাঁসও সেল করে থাকেন বিভিন্ন জেলায়। আপনাদের যাদের বাচ্চার প্রয়োজন তারা মাইনুলের কাছ থেকে বাচ্চা সংগ্রহ করতে পারবেন। অবশ্যই উনি ভালো মানের বাচ্চা দেবেন আপনাদের। আপনি কোন পদ্ধতিতে বাচ্চা উৎপাদন করেন? আমরা তুষো হারিকেন পদ্ধতিতে বাচ্চা সংগ্রহ করি। তুষো হারিকেন পদ্ধতিতে বাচ্চা সংগ্রহ। কোন বাচ্চা আপনার কি মনে হয় হারিকেন পদ্ধতি বা তুষ পদ্ধতি বাচ্চা ভালো না ইনকিউবেটর পদ্ধতি ভালো? আমরা তুষো হারিকেন পদ্ধতিতে বাচ্চা পুষ্ট থাকে আর কি, পুষ্ট আর সুন্দর। হ্যাঁ, এই কথা মাইনুল ভাইয়ের সাথে একথা আমি একমত। কেন? কারণ হচ্ছে মাইনুল ভাই যেভাবে বাচ্চা উৎপাদন করেন, এটা মুরগি যেভাবে বাচ্চা উৎপাদন করেন সেইভাবে বাচ্চা উৎপাদন করেন ওনারা। আসলে ইনকিউবেটরের বৈদ্যুতিক তাপের প্রভাবে বাচ্চাগুলো উৎপাদিত হয়। ইনকিউবেটরের বাচ্চা ভালো হয় না, আর ইনকিউবেটরের বাচ্চা 100% ভালো হয় না, এটা আমিও জানি। তাই যারা খামার করে স্বাবলম্বী হতে চান অবশ্যই মাইনুল ভাইয়ের কাছ থেকে বাচ্চা সংগ্রহ করেন। তার কাছ থেকে বাচ্চা নিলে আপনারা অবশ্যই লাভবান হতে পারবেন। তো আপনি এখান থেকে যখন ডিমটা বান্ধন করার মানে টোপলা বাঁধার পরে আপনি সিলিন্ডার দেবেন। সিলিন্ডার কতদিন থাকবে? সিলিন্ডারে থাকবে আপনার 18 দিন। 18 দিন থাকার পরে তারপরে বেডে চলে যাবে। বেডে যা কি বাচ্চা উঠবে তখন বেডে 10 দিন থাকবে। হ্যাঁ, 10 দিন 28 দিন। মোট 28 দিনে বাচ্চা। আপনি অর্ডার নেন কিভাবে? অর্ডার নিয়ে আপনার বিভিন্ন পার্টি বিভিন্নভাবে যোগাযোগ করার পরে আমরা ব্যাংকের মাধ্যমে আমরা টাকা আনি, বাইনা আনি। অনেকেই আবার হ্যাচারিতে আসে, হ্যাচারি দেখে তারপর বাইনা দিয়ে থাকে, তারপর আমরা বাচ্চা তার গন্তব্যস্থানে আমরা পৌঁছে দিই। বুঝতে পারছি। প্রিয় দর্শক, মাইনুল ভাই যেভাবে বুকিং দিয়ে থাকে বাচ্চা দেওয়ার বুকিং নেওয়ার পর তার আমরা একটা বাউচার দিয়ে দিই। আমাদের পেটে বাউচার দিয়ে দিই, টাকা পেড করলো কতগুলো বাচ্চা কি জাতের বাচ্চা। ধন্যবাদ। ওনারা যেভাবে বাচ্চা সেল করে থাকেন সেটা হচ্ছে ওনাদের একটা ডকুমেন্ট দিয়ে থাকেন খামারিদের যারা বাচ্চা সংগ্রহ করেন তাদের কাছে। ওনার কাছ থেকে বাচ্চা নিলে আপনি স্বাবলম্বী হতে পারবেন। কারণ আপনার এখানে বাচ্চা যদি 100 পিস বাচ্চা নিয়ে থাকে, কতটি পিস মারা যাওয়ার সম্ভাবনা থাকে? আমাদের হচ্ছে 1% মারা যাবে তার প্রচার পর। 1% মারা যাওয়ার শতকরা 1 পিস বাচ্চা মারা যাওয়ার চান্স আছে। তো আমরা বাচ্চা গ্রেড বাছাই করার পরে তো আমরা এই গ্রেডটা দিই আর কি, বাচ্চা সহজে মারা যায় না। বুঝতে পারছি। প্রিয় দর্শক, অনেক কথা বললাম মাইনুল ভাইয়ের সাথে, ওনার সাথে অনেক সময় দিলাম, তো আপনাদের সময় নষ্ট করলাম। আপনারা যারা বাচ্চা সংগ্রহ করবেন, যারা নতুন খামার করতে চাচ্ছেন বা খামার করতে ইচ্ছুক, তারা অবশ্যই মাইনুল ভাইয়ের কাছে বাচ্চা সংগ্রহ করেন, তাহলে অবশ্যই আপনারা লাভবান হতে পারবেন। তো প্রিয় দর্শক, আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।